কোরআনে আছে। কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি বলেছে, মুসলিম বা হিন্দু? হে মানব জাতি, তোদের আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেই, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর বিষয় 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুল কুরআন। কোরআন বলছে একবার তুই অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আগে মাইন্ডটাকে ঠিক করুন। আমি বলেছিলাম আগে নিজেকে চিনতে শিখি চলুন, তারপরে ধর্ম নিয়ে মারামারি করব। চলুন, তাহলে হিন্দু মুসলিম মারামারি করেন কেন? মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিয়ে দিই। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? ভাই বলুন না, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ। কি? এ বি, সে জানে না বলে সি বলছে, তার মানে এ বি সি ডি পড়ে অভ্যস্ত। চলে এ বি, এ বি আর ও। আবার বলছি, শুনে যান আজকে। আরে ওয়াজ মানে কিসসা কাহিনী বলার নাম ওয়াজ নয়। ডবল এমনি পাস লোকের ভারত সরকার এমনি মেডেল দিল না। ইতিহাসের ওয়াজ করলে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। যে কোনো একটা কিসসা কাহিনী ধরলে 2 ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু আমি চেষ্টা করি অন্তত কিছু শিখুক মানুষ। এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অঞ্চক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। তাহলে কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? খবরদার নয়। চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, চলে যান কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল, চলে যান মেডিকেল কলেজ, চলে যান নীলরতন সরকার হসপিটাল এনআরএস, চলে যান এসএসকেএমপিজি। বহু ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক, তারা বহু ব্যক্তি দ্বারা এই কথাগুলি শোনে। বহু ডাক্তারদের আমার সম্পর্ক, বাস্তব কথাগুলো আজ আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলোকে ঠিক করুন। তাহলে 1 নাম্বার সৃষ্টিকর্তা বলে ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কোরআনে আছে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, তার উত্তর। আচ্ছা, আমাদের গোটা দেহটা তৈরি করেছেন কে? বলুন। আচ্ছা, যে আল্লাহ গোটা দেহ তৈরি করলেন, সে আল্লাহ আবার কেন বললেন, তো আমি কি তোদের 2টো চোখ তৈরি করিনি? কোরআনে আয়াত, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন করছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? তা যে আল্লাহ গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার চোখের কথা কেন আবার আলাদা করে বললেন? কোনদিন ভেবেছেন? মুসলমানরা কোনদিন ভাবিনি। ভেবেছে কারা? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা শুরু করলো। সৃষ্টিকর্তা আমাদের গোটা দেহ তৈরি করলো, আর চোখের কথা আবার আলাদা করে বললো কেন? কারণটা কি? গবেষণা করে বের করলো। তার আগে আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আপনারা প্রত্যেকে আধার কার্ড করেছেন তো? হ্যাঁ,
আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটি কি বলেছিল? খেয়াল করুন তো দেখি, চোখটাকে বড় করে চান্ত বলেছিল না? কারণটা কি? ১,৫০০ বছর আগে কোরআনে আল্লাহ এই কথাটি বলে দিয়েছেন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা কোরআনের ওই আয়াতকে দিয়ে গবেষণা করতে বের করলো, পৃথিবীতে যত মানুষ চলে গেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল আল্লাহ তৈরি করে নিজেরা বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলুন। ভাবতে পেরেছেন? কোনোদিন ভাবিনি। চলুন আর একটা যাচ্ছি, দুটো হলো। 1 নাম্বার ব্লাড গ্রুপ, 2 নাম্বার কি বললাম? চোখ। 3 নাম্বারটা দেখুন, আধার কার্ড তো করেছেন। আধার কার্ড করতে গিয়ে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে না? আরে ভাই বলুন না। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটি আল্লাহ পাক বলে দিয়েছেন। শুনে নিন, আয়াতটা বলে দিচ্ছি, ব্যাখ্যাটাও করে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বললেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, সৃষ্টিকর্তার পরকালে আমাদের তুলতে পারবে না? কোরআন বলছে, খবরদার এরকম চিন্তা ভাবনা নিবি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাটি কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে, থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। আরে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আধার কার্ড করতে গিয়ে দুটো জিনিস ছিল, শুনে নিন। আমি দিল্লিতে একটা এক্সাম দিতে গিয়েছিলাম। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা ভাই? হ্যাঁ, ধরুন একটা উদাহরণ দিচ্ছি। আমি স্টেজে এখনই আপনাদের সামনে একটা ছুরি নিয়ে এই মুরব্বী বাবাজিকে মেরে দিলাম, একদম পুরো মেরে দিলাম, স্টেজে মেরে দিলাম, দিয়ে আমি পালিয়ে গেলাম। তো আপনারা করলেন কি, আপনাদের এখানে থানার নাম কি? সদাইপুর থানায় কেস করলেন আমার নামে। থানার ওসি করলো কি, আমার থানার নাম ডায়মন্ড হারবার, ওখানে মেল পাঠালো যে এই ব্যক্তি নাম আব্দুল্লাহ মারুফ লস্কর ইত্যাদি। তো তখন করবে কি, প্রথমে আমার মোবাইল নাম্বারটাকে ট্র্যাক করবে। ধরুন আমি মোবাইলটা যাওয়ার পথে ইলাম বাজারের সিমটা ফেলে দিলাম বা মোবাইলটা পুকুরে ফেলে দিলাম, তাহলে আমি তো, আমার কাছে কিছুই নেই। তখন করবে কি, মোবাইল থেকে, ওই মোবাইলটা যখন নিয়েছিলাম আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, ঠিক না বেটি? আমার আধার কার্ডটাকে বের করবে প্রথম। শুনে নিন, আধার কার্ডটা বের করে, আধার কার্ডে আমার দুটো জিনিস রয়েছে, 1 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আর 2 নাম্বার হলো চোখের রেটিনা। ক্লিয়ার? আমি জানি ফিঙ্গারপ্রিন্ট ধরে আমার ধরে ফেলবে। তো এখন পুলিশ আমাকে খুঁজছে, খুঁজে 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 ধরুন পেয়ে গেল আমার দীঘায় একটা হোটেলে আমি লুকিয়ে আছি। আমাকে তথ্য খুঁজে পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর আমাকে চিনবে কি করে? আমি বাঁচার জন্য করেছি কি, দীঘার একটা নার্সিং হোমে গিয়ে 2টো হাত কেটে দিয়েছি। কিছু বুঝতে পারছেন? বাঁচার জন্য, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আমি কি বাঁচতে পারবো? বলুন, পারবো না। কেন জানেন? চোখের রেটিনাটা তো পাল্টাতে পারবো না। খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, তখন তার চোখের রেটিনা থেকে ধরা হয়। 1500 বছর আগে কোরআনে এই বিজ্ঞানের তথ্যটা দিয়ে গেল। কোরআনের এই আয়াতে দেওয়া হলো, আর আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে বললো, কোরআন খুলে কোরআনকে নিয়ে গবেষণা করে বের করলো, আর সেই কোরআনটাকে নিয়ে আমরা করলাম কি, অন্য কাজে ব্যবহার করলাম। এটাই বড় আফসোস। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি,
এই জলসা প্রতি বছর দেন নাকি বাবা? মাঝে মধ্যে দেন। শোনেন, যদি এই জলসা আগামী বছর যদি দেন, আমি জলসা কমিটির প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনারা কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। পাশেই মাদ্রাসা এবং মসজিদের ইমাম রয়েছে যোগ্য মানুষ, তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। শুনে নিন, আপনি হোটেলের পাশ দিয়ে যাচ্ছেন, হোটেলের নাম হলো হাজি বিরিয়ানি,